আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। এই আমলটি যদি আপনি 3 দিন চালিয়ে যেতে পারেন, তাহলে রিজিক কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, এই আমলে কোনো প্রকার ভুল করা যাবে না। যদি আপনি কোনো প্রকার আমলটি করার সময় ভুল করেন, তাহলে কিন্তু ফলাফল পাবেন না। অনেক ব্যক্তি ফলাফল পেয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। আজকে আমরা রিজিকের জন্য এতই কষ্ট করি, টাকার জন্য এতই কষ্ট করি, রাত দিন এই রিজিকের জন্য ভাই ভাই বন্ধন নষ্ট হয়ে যায়, রিজিকের জন্য বোন বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই রিজিকের জন্য মানুষ রাত দিন কষ্ট করে, কিন্তু আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখি না। যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে এই আমল 3 দিন চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবে। অবশ্যই আমল করার সময় কোনো প্রকার ভুল করা যাবে না। কি ভুল করা যাবে না সেটাও আমি বলবো, এবং টানা 3 দিন কিভাবে আমলটা করতে হবে আমি আপনাদের। প্রথম আমল হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 21 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা চোখ বন্ধ করে রিজিকের জন্য 21 বার পাঠ করব। এরপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 21 বার পাঠ করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে জানিয়ে দিলেন, আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার রিজিক এমন অবস্থান থেকে আসবে, আমি তোমার রিজিক এমন ভাবে দিব তুমি কল্পনাও করতে পারবে না। আমরা কখনো ভাবতেও পারবো না যে ওইখান থেকে রিজিক কিভাবে আসলো, যেটা অসম্ভব, রিজিক আসার কথা না, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বান্দা যখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার রিজিককে বৃদ্ধি করে দিবে। আর বান্দা যখন ইস্তেগফার পাঠ করবে, মুষলধারে রহমতের বৃষ্টি আল্লাহ দুনিয়াতে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইস্তেগফারের আমল করতে পারি, রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। টানা 3 দিনে আমলটি করতে হবে। প্রথমে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 21 বার। এরপর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 21 বার। এরপর পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 21 বার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করতে হবে, আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 21 বার পড়ব। আমি আবারও বলতেছি, প্রথমে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 21 বার। এরপরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 21 বার। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 21 বার। এইভাবে আমরা যদি আমলটা টানা 3 দিন করতে পারি, আল্লাহর বিশেষ রহমত দ্বারা আপনি রিজিক পেয়ে যাবেন। আল্লাহর উপর বিশ্বাস করে ইস্তেকামতের সাথে বান্দা যখন আমল করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাহরুম ফেরত দিবেন না। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। কিভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব, প্রার্থনা করব, বান্দা চাইতে পারে না। বান্দা যদি গুনার কাজ করে, নামাজ না পড়ে, কোরআন তেলাওয়াত না করে, তাহলে কিন্তু রিজিক আসবে না। শুধু আমল করলেই হবে না, বরং নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে। আমরা যদি সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত করে টানা 3 দিনে আমলটা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবে। আপনার চাকরি হচ্ছে না, অথবা চাকরি আপনি পাইতেছেন না, অভাবের মধ্যে আছেন, কিছু টাকার প্রয়োজন, কোথাও টাকা তালাশ করে ঋণ নিয়ে আসতে পারতেছেন না, আপনি আল্লাহর কাছে একবার চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ব্যবস্থা করে দিবে।
আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এখন আমরা মাখলুকের উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি না। আল্লাহ তাআলার উপর যদি ভরসা করতাম যে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, আপনি অভাব দূর করতে পারেন, রিজিক দিতে পারেন, সব দুঃখ কষ্ট দূর করতে পারেন, আপনি আমার খালেক, আপনি তো সৃষ্টিকর্তা, হে আল্লাহ আপনি আমাকে দেন। এইভাবে যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়ে দিবে, কিন্তু আমরা চাইতে পারি না। দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা যদি চাই একবার দুইবার তিনবার, এরপর ওই মানুষ রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে আমরা না যদি চাই, আল্লাহ রাগান্বিত হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হন। খালেক আর মাখলুকের মধ্যে এটাই পার্থক্য। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবে। তাহাজ্জুদের নামাজ পড়বো, এরপরে আওয়াবিন নামাজ পড়বো, অন্য অন্য নফল ইবাদত করে আল্লাহ তাআলার কাছে এক্সট্রা বা আলাদাভাবে আমরা কান্নাকাটি করবো, চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিবে। পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি 3 দিন আমলটা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই আমলটা সকলেই করবেন, এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।